This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রামনবমীর মিছিলে বাধা দিলে বদলার হুমকি বিজেপি বিধায়কের গলায়। রামনবমীর মিছিলে আক্রান্ত হলে পাল্টা প্রতিরোধ হবে, প্রয়োজনে প্রতিশোধ হবে, হুঙ্কার ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের। ভারতবর্ষের সংবিধান সকলকে ধর্মীয় আচরণ বা ধর্মীয় শোভাযাত্রা করবার, ধর্ম পালনের অধিকার দিয়েছে। সেক্ষেত্রে কেউ যদি বাধা দিতে আসে, সে বাধাটা হবে অসাংবিধানিক। সনাতনী হিন্দু সমাজ, আপনি যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে তারা নিশ্চিতভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রয়োজনে তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। পশ্চিমবাংলায় মানুষ সম্প্রীতিবদ্ধ, দৃঢ়। তাকে ভাঙবার চেষ্টা করছে বিজেপি, তাকে ভাঙবার চেষ্টায় মদত দিচ্ছে তৃণমূল, এবং এমনভাবে চলছে যেখানে মানুষের জীবন জীবিকার চাইতে ধর্ম, সম্প্রদায়, পরিচয় ইত্যাদি ইত্যাদির বিভাজন, এটা ধর্মকে ব্যবহার করে রাজনীতির অসভ্যতা। আমরা তার তীব্র বিরোধিতা করি। ঈদের আগের রাতে শহরে রামনবমীর পোস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়ল কলকাতার একাধিক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঈদের আগের রাতে কলকাতা শহরে রামনবমীর পোস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী একসঙ্গে তাদের ছবি দিয়ে পোস্টার পড়ল কলকাতার একাধিক জায়গায়। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছেন। এটা হচ্ছে দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না, বারবার বলেন, এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। অন্যদিকে আবারও শাসক কোন দলের খবর আমাদের কাছে এসে পৌঁছেছে বীরভূমের গোপালপুর গ্রামে। সেখানে আজকে ছুটির দিন, আপনারা জানেন, সেখানে মাঠে খেলা। সেই খেলা নিয়ে প্রথমে ঝামেলা, তারপর ইট বৃষ্টি, মারধর, দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা। কোন পর্যায়ে পরিস্থিতি পৌঁছয় এই ছবি বলে দিচ্ছে আপনার, দেখুন সেই ছবি। বীরভূমের সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন দল? আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি, আমি জানতে চাইবো যে দলের স্লোগান খেলা হবে, সেই দলের খেলা নিয়ে মাঠে এইভাবে তাণ্ডব হবে, কি জানা যাচ্ছে? একেবারেই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূম জেলাতে কিন্তু থামছেই না। আমরা একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের কথা ছবি দেখতে পাচ্ছি। কোথাও ব্যাপক বোমাবাজি হচ্ছে, জামালপুর গ্রামে যেমন ব্যাপক বোমাবাজি, কোথাও মারধর করা হচ্ছে। এরপর আজ সিউড়ি 2 নম্বর ব্লক, সেখানে কিন্তু নুরুল ইসলামের গোষ্ঠীর সাথে জালাল গোষ্ঠী, অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুগামীদের সাথে কাজল অনুগামীদের কিন্তু এই ইট বৃষ্টি। গ্রামে একটি খেলার আয়োজন করা হয়েছিল আজ, এবং সেই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা। গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন, যিনি মহিলা এখানকার পঞ্চায়েতের সদস্য রয়েছেন নুরুল ইসলাম ঘনিষ্ঠ, তিনি জোর করে গ্রামের ভেতর অশান্তি পাকানোর চেষ্টা করছে। পাল্টা অভিযোগ করছেন নুরুল ইসলামের লোকজন। তারা বলছেন যে তারা কোনো কিছু করেননি। সব মিলিয়ে কিন্তু একে অপরের ওপর দায় ঠেলাঠেলি করছে। অর্থাৎ তৃণমূলের যে গোষ্ঠী সংঘর্ষ, সেটা কিন্তু বীরভূম জেলায় আবারও মাথা তাড়া দিচ্ছে। এবং 2026 যে নির্বাচনের আগে এটা যে আরো বাড়বে কাজল কেষ্ট দ্বন্দ্ব, সেটা কিন্তু সেটা সময় বলবে। কিন্তু এখন কি তাদের এই বিষয়টা থামানো গিয়েছে? এখন কি পরিস্থিতি, সেই ছবিটা একবার বলো খুব সংক্ষেপে। দেখো, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বিশাল বাহিনী রয়েছে সিউড়ি থানার। ধন্যবাদ হিমাদ্রি। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে।